নিশ্চয় আপনারা রাস্তাটা দেখছেন। রাস্তাটা আজকে থেকে 160-70 বছর আগের রাস্তা। আমাদের বড় বাপ যে ছিল তার আমল থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত এখানে আমরা চলাফেরা করি। এখানে অনেক স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রী, মাদ্রাসার ছাত্র ছাত্রী, মুরব্বিয়ান এবং বিভিন্ন মানুষের আপনার বৎসরিক মৌসুমে কলার সিজন, কলা বিক্রি করে, এখান থেকে লেবু বিক্রি করে মানুষ ওই মৎস্য আছে, ফিশারিস আছে, বিভিন্ন তরকারি শাকসবজি এবং বিভিন্ন লোকজন চলাফেরা করে থাকে। হঠাৎ করে আমরা এই রাস্তাটি আমি বিগত দিনে ওই 40 দিনের কর্মসূচি কাজ হয় এই রাস্তার মাধ্যমে দুইবার, এবং তারপরেও এসবিবি আমার ওই এলজিএসপি একটা প্রকল্প আছে, এই এলজিএসপি থেকে এই রাস্তার মধ্যে একটা পার্ট হয়, 110 ফিট রাস্তা হয়, এবং পরবর্তীতে 800 ফিট রাস্তা আমার এই ইদানিং কাজ শুরু হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। অযথা আমাদের সাথে একটা হিংসাত্মক মনোভাব নিয়ে, একটা বিদ্বেষ মনোভাব নিয়ে আমাদেরকে এই রাস্তা যাতে না দেওয়া লাগে, মসজিদ অজুহাত করে মসজিদ করা হয়েছে। মসজিদ যখন নির্মাণ করা হয়, মসজিদের আমাদের রাস্তার জায়গা রেখাই মসজিদ নির্মাণ এবং অজুখানা নির্মাণ করা হয়েছে। অযথা গায়ে পড়ে ঝগড়া করার মতো একটা সিচুয়েশন তারা এই নজরুল, তৌহিদ, আজিজুল হক, এদের যে একটা গ্রুপ আছে, এদের যে একটা দলবল আছে, এরা আমার সাথে অযথা এই বিষয় নিয়ে আমার সাথে ঝগড়া করে এবং আমাদের ছেলেদের সাথে ঝগড়া করে, গায়ে পড়ে একটা ঝগড়া করার প্রয়াস তাদের চলছে। আমি এই বিষয়ে আপনার প্রশাসন এবং মাননীয় ইউনিয়ন মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং ওনাকে আমি এই বিষয়ে অবহিত করেছি এবং আপনাদেরকে অবহিত করলাম, প্রশাসনেরকে অবহিত করছি, আমাদের দলীয় যারা আছেন, দলীয় লোকজনদেরকে আমি, যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে অবহিত করছি। আমরা 5ই আগস্টের পরে যারা আজকে কিছু সংখ্যক বিএনপির লোক আজকে হানা দিয়ে মাথা উকিলে দাঁড়িয়েছে, সেই লোকগুলাই আজকে মুষ্টিময় দু একজন লোক তারাই আজকে এই কর্মকাণ্ডগুলা নেতৃত্ব দেয়, আওয়ামী লীগের সাথে তারা নেতৃত্ব দেয়। এবং আপনারা জানেন উপরের মসজিদের যে এই যে মসজিদ কমিটির যে সভাপতি, সে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সভাপতি, সে এখনো ওই মসজিদ কমিটির সভাপতি। আওয়ামী লীগদেরকে নিয়েই মুষ্টিময় কিছু সংখ্যক লোক আমাদের এই বিভিন্ন রাস্তার বাধার সম্মুখীন করছে। এটা আমি মাননীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, সকল প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করছি এবং এলাকাবাসী, দেশবাসীর সহযোগিতা কামনা করছি। আমরা দীর্ঘদিন ধরে আমার বাপ দাদারাও এই রাস্তা দিয়ে চলাফেরা করছে, আমরাও জন্মের পরে তো এই রাস্তা দিয়ে চলাফেরা করছি। স্কুল মাদ্রাসা সবসময় আঙ্গর ছেলে মেয়েরা এই রাস্তায় চলাফেরা করে, মসজিদও যায়, মাদ্রাসা আনিগুনি করি, আঙ্গর মাদ্রাসা করছি, সব দিনের 24 ঘন্টা আঙ্গর আনিগুনি করুন লাগে। বের এসে রাস্তা আইসে আঙ্গর সরকারিতে মাটিও ফেলাইছে, সরকারিতে আগের থেকে কাজও করছে, তারা 3 জন লোহে বাধা দেয়। তাফি পরে ওর নাম নাকি তহিদ আর ইয়ে একটা কারা ছাতা আঙ্গর দীর্ঘ দিন ধরে আঙ্গর বাপ দাদারা হুদ্দাই দিয়ে চলাফেরা করছে। সরকারি রাস্তা হইতেছে, সরকারি অনুদান আগের ওই রাস্তা আছে, ওখানে কিছুদিন ধরে 2 দিন ধরে তারা বাধা দিতে হয়। রাস্তার কাজ চলতেছে, ওখানে বাধা দেয়। আঙ্গর এই রাস্তা না হইলে বিরাট অসুবিধা চলাফেরা। পরে তাফি, নজরুল, 3টা লোহে রাস্তার পাক্কা তেনে কিছু এইদিকে 10-15 এইদিকে তারা বাধা দিছে। আমরা যদি কেরা জিগে তারা তো হিট আর তাফি 2 জনে বাধা দেয়, আঙ্গরে এই রাস্তাটা করবার দিত না। বহুদিন ধরে আমরা আইনি কথা শুরুতে রাস্তাটা সরকারি রাস্তা। রাস্তার বয়স কত? বয়স বহুত, ফাঁকা বয়স না আগের আগের আঙ্গর জন্মের আগে তো রাস্তা বহুত দিন।